যমরাজ, সেই মানুষটা। চুপ, এই দিক দিয়ে চলে এসো। নন্দী মহারাজের নিন্দে করেছিস কি? 1000 মাথা থেতো করে দেবো। এই মরেছে। দাঁত একবারে ভেঙে দেবো না। আমাদের ভিঙ্গি মহারাজ বাবার প্রধান চালা। না, হ্যাঁ, আমাদের নন্দী মহারাজ বাবার প্রধান চালা। তার মুখ সামনে কথা বল বলছি। আমরা মানে এক চড়ে তোর মুখ ঘুরিয়ে। এই মরেছে, এখানেও কুচকুচি। এই রে, চেনা চেনা ঠেকছে না। চেনা চেনা মানে ও যে আমাদের মায়ের বাপের বাড়ির দেশের লোক। যাক ভাই, তুমি ঠিক সময় মতো বেঁচে পড়েছো। তুমি বলো তো ভাই, যে নন্দী বড় না ভিঙ্গি বড়? যদি না বলি? না বললে কামড়ে দেবো। খেমচে দেবো। কামড়ে দিবি? হ্যাঁ, খেমচে দিবি। মাকে বলে দেবো যাচ্ছি মায়ের কাছে, নন্দী বিরিঙ্গি নিয়ে আর কি বার করছি। এই রে, মাকে বলে দেবে কি রে? এসব কথা নিয়ে আবার মাকে বলা কেন ভাই? নিশ্চয় বলবো। মা সঙ্গে আসতে রাখবে নন্দী বিরিঙ্গিকে ছোট করা। ছি 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 ছি, সত্যি তো নন্দী ভিঙ্গি বলে কথা। গেটোটাই তো যত নষ্টের গোড়া। আর বলবি না? কেন কেন চিতা কেন? আরে চিতা, এই তুই, আমি কি করবো? তুই কোন দলে? কোন দলেরই নয়, নিরপেক্ষ। আরো ভীষণ। না কথা না কথা জোরে বল। নন্দী বিরিঙ্গি দুই সমান। নন্দী বিরিঙ্গি দুই সমান। বিরিঙ্গি দুই সমান। যদি ভুল করিস তাহলে মাকে কেন বাবাকেও বলে দে। তার যে কত গুণ, তার যে কত গুণ। একটিটা নেই মান ভোলানাথ, বোম ভোলানাথ, বোম 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 ভোলানাথ, বোম 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 ভোলানাথ, বোম 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 ভোলানাথ। তার চাল চুলো তো নাই, শুধু অঙ্গে মেখে চাই। চাল চুলো তো নাই, শুধু অঙ্গে মেখে চাই। দম দিয়ে যে ওই খাপা নাচে তাতা কই, খাপা নাচে তাতা কই। দম দিয়ে যে ওই খাপা নাচে তাতা কই। নাচে সেদিন রানাথ, বোম ভোলানাথ, বোম 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 ভোলানাথ, বোম 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 ভোলানাথ, বোম 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 ভোলানাথ। প্রভু ঝিলিম হাতে নাও, পেশাদ করে দাও। ঝিলিম হাতে নাও, পেশাদ করে দাও। চলতে গিয়ে পায় চরণ ডাইনে যেন যায়, চরণ ডাইনে যেন যায়। চলতে গিয়ে পায় চরণ ডাইনে যেন যায়। ভোলানাথ, বোম 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 ভোলানাথ, বোম 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 ভোলানাথ, বোম 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 ভোলানাথ। এক ঝিলিমে একটু আগুন, তার যে কত গুণ, তার যে কত গুণ। একটিটা নেই বাদ ভোলানাথ, বোম ভোলানাথ, বোম 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 ভোলানাথ, বোম বোম বোম। কিরে, কি হলো সব? পালালি কেন রে? তাই তো। কি হলো? তুই শোনা, হ্যাঁ কোথা গেলি? ঠিক আছে, দেখি ভালো দেখি। ঠিক আছে, নমস্কার। জ্যান্ত কি করে এলি রে? এই এমনি বেড়াতে বেড়াতে চলে এলাম। আপনারা কে বাবা? আমরা আমরা বাবার চালা, বাবার দাদা।
আমি হলো নন্দী। আরে হলো ভেঙ্গি, সেই ফেমাস নন্দী ভেঙ্গি। কি মাছ? আপনাদের কথা অনেক শুনেছি স্যার, তবে ধোঁয়া দেখে আমার বেশি আগেই বোঝা উচিত। তুই আমার মায়ের দেশের লোক, আমার নিজের লোক। দে না, খা খা, লজ্জা করিস নি, বেশ মজবুত করে, বেশ ভক্তি করে তোর টান দে, খা। আমি ওসব খাইনি। সে কি রে, বাবার প্রসাদ ভক্তি করে টান? হ্যাঁ, আমার চরণের ছোঁয়ানো জিনিস, আপত্তি করিস নে। আনবো যদি কিছু হয়। বোকা কোথাকা, এটা হলে বাবার মাও তো বুঝতে পারবে। কি যন্ত্রণা, টোলগেটের মাথায় ঠেকিয়ে বল, বম বম বলানো। বম বম বলা না। বাবা কি বলে জানিস? বাবা বলে পৃথিবী বল, বিশ্ব ব্রহ্মাণ্ড বল, গ্রহ নক্ষত্র বল, সব বাজে, সব বাজে। ধোঁয়াই হলো আসল বস্তু। বাবা, কৈলেশ কি টলছে? নড়ছিল কিনা? বলছে কৈলাস চলছে কি? যে কৈলাসে বাবা বসে তাকে তলায় কার সাধ্যি? হ্যাঁ, তুই বলে সে শক্তি কার? কি বাবা? ধোঁয়া নিয়ে কারবার করতে গেলে ভোক্কা খা খা। কিরে, মুখ অমন করছিস কেন? গন্ধ। গন্ধ? খাওয়া খেয়ে খাবার গন্ধ বলছিস? মাংস ব্যাপারে গন্ধ বলছিস? গাওয়া ঘি? হ্যাঁ, গাওয়া ঘি? গা বুঝলি নে, গপ্প গপ্প। গপ্প? হ্যাঁ। ও, এইবার বুঝতে পেরেছি। ঠাকুমা বলতেন বটে, ওরা গরুর দুধের ঘি খেত। তোরা তাহলে কি দুধের ঘি খাস? কেন, ওই বিজ্ঞানসম্মত দেশীয় গাছগাছড়ার ভেষজ। নন্দী, কি ভাই বিরেঙ্গি? ওকে আর সিলিম দিস না। কেন? আরে এক টানে গাছ থেকে টেনে ঘি বার করছে, দ্বিতীয় সিলিমে কি বলতে কি বলবে সব চট পাকিয়ে যাবে। রঞ্জিতা, আমার মাধুরী এখানে আছে। কি বললি মাধুরী? কে রে? মাধুরী ফাধুরী এখানে কেউ নেই, এটা ভূত পেতনির আড্ডা। মাধুরীকে যদি চাস ইন্দ্রলোকে যা, আর যদি শান্তির দিকে চাস তাহলে আমার কাছে বস। নেই, এখানেও নেই। নাই থাক, খুঁজবো, ছাড়বো না আমি। মা কোথায় ভৃঙ্গিদা? যাবার আগে একবার দেখা করিয়ে দাও, মার সঙ্গে দুটো কথা বলে যাই। কার সঙ্গে কথা কইবি রে? শুনবে কি? পুজোর পর তোদের ওখান থেকে এসে 6 মাস যায় মাকে সামলা। কি সামলাতে গো? কান 4 দিনই কানের দফা গয়া, কানে তালা লেগে গেছে। মার কাছে কি বলবি, শুনবে কি? তালা? তালা কেন? ওই যে ওই তোদের এই পুজো মণ্ডপে ওই যে কি যন্ত্র দিয়ে গান বেরোয়, লাউড স্পিকার। লাউড স্পিকার। কার্তিক দা, গণেশ দা, এদেরও তো দেখতে পাচ্ছি না। কার্তিক দা, ভৃঙ্গি, তুই বল ভাই। সে কি এখানে থাকে রে? কানে আতর দিয়ে ইন্দ্রলোকে ঘুরে বেড়াচ্ছে। আর গণেশ দা, কি বলবো, একবারে মুখ পুড়িয়ে দিচ্ছে। না লজ্জা না ঘেন্না, মাথায় ভিজে গামছা ঠেসে মুখ বুঝে চুপ করে বসে আছে। ভিজে গামছা ঠেসে? ভিজে গামছা কেন? বলিসনি কাউকে? তোদের ওখানকার কে এক কারবারি 6 মাস উল্টে রেখে দিয়েছিল।
মাথায় রক্ত উঠে যায় আর কি। শেষে সিধে করে দিতে ওই ভিজে গামছা মাথায় দিয়ে চুপ করে মুখ বুজে বসে আছে। গেল মার সংসারটা তছনছ হয়ে গেল রে। কৈলাসে এলাম, বাবার সঙ্গেও দেখা হলো না, মার সঙ্গেও দেখা হলো না। থাকতো আমি দু একদিন, কিন্তু আমার তো উপায় নেই, মাধুরীকে খুঁজে বার করতেই হবে। তোমাদের সঙ্গে দেখা খুব আনন্দ হলো। আচ্ছা চল। ভোলা কে কি জয় রে ভোলা, বাবা আমার দাদা লম্বি भोला के की जाए रे भोला। इस लायका আচ্ছা, এই তো ইন্দ্রলোক। স্বাগত। এই ইন্দ্রলোক। উপবেশন করুন। উপবেশন করতে তো আসিনি, খুঁজতে এসেছি। কাকে? আপনি কি চিনবেন? মাধুরী। আচ্ছা, মাধুরীকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? ওই অদূরে পুষ্পদ্বার, ওখানে অনেকেই আসে, হয়তো আপনার মাধুরীকে পেতেও পারেন। পেতেও পারি। আচ্ছা, নমস্কার। বাজান। আচ্ছা, এটা ইন্দ্রলোকের কোন জায়গা? ঈশান কোণের মাধবী বিতান। মাধুরী? মাধবী বিতান। ও, বেশ জায়গা কিন্তু। চির বসন্ত বিরাজ করছে, সুন্দর সুন্দর সব চেহারা, যেমন দেবীরা তেমন আপনারা। হ্যাঁ, ঠিকই বলেছ। সুন্দরের পূজারী আমরা, অনন্ত যৌবন পেয়েছি, আর ঘুরে বেড়াই আনন্দ ঘন মনে। চির সুন্দরের দেশ এই ইন্দ্রলোক। ও আচ্ছা, মাধুরী কোথায় বলতে পারেন? কে? মাধুরী। মাধুরী দেবী? আগে দেবী তো বটেই, দেখেছেন মাধুরীকে? না। এখানেও নেই? আচ্ছা, কোন লোকে গেল বলুন তো? মশাই শুনছেন? আমায় ডাকছো কেন ভদ্র? দেখুন, আমি একেবারে হকচকিয়ে গেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি ফুল, সৌন্দর্য, জীবনের জয়গান? তাহলে গ্রহণ করে এই পুষ্পস্তবক। চাওয়া পাওয়ার আনন্দে মন থাকবে ভরে। দূর মশাই, কবিতা রাখুন। এ মাধুরীকে চেনেন? মাধুরী? সুন্দর? আহ, সুন্দর নামটি তো। খুব ভালো লেগেছে না?
মাধুরীর মুখে হাসি নেই। বলো কি হয়েছে, কি তোমার ব্যথা? কি হবে শুনে? কি হলো মাধুরী, আমাকে চমকে উঠলে কেন? কি শুনছো? আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছি। কি? না, আমি ভুল। না না, ভুল নয়। তোমরা তোমরা কি শুনতে পাচ্ছ না? তাহলে তাহলে সে কি এসেছে? অনেক কথা। বসো। তুমি এখানে কি করছো? নাচ শিখছি। নাচ? হ্যাঁ, দেবী উর্বশীর কাছে অ্যাপ্রেন্টিস আছি। অ্যাপ্রেন্টিস? দেবী উর্বশী, সেই নহমাতা নহকন্যা? সে তো খুব ভালোই নাচে শুনেছি। বেশ। মাধুরী, বলো। আমার কিরকম হচ্ছে জানো, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমারও কত কথা তোমায় বলবো ভাবছি, কিন্তু কিছুই বলা হচ্ছে না। হয়, ওরকম হয়। হঠাৎ দেখা হয়েছে তো, খানিক্ষণ বাদেই দেখবে আমাদের দুজনেরই কথার বেশ একটা ফ্লো এসে যাবে। মাধুরী, ও জানো, তোমাকে খুঁজতে খুঁজতে প্রায় নিরাশই হয়ে গিয়েছিলাম। আমি কিরকম করে এলাম না, প্রথমটা কি হলো জানো, এই ঘুমোচ্ছ কেন? ওঠো ওঠো। অনেকক্ষণ ঘুমিয়েছি না? নাও কেন? এই দেখো, তুমি আবার এগুলো বয়ে আনতে গেলে কেন? এ তো হাত বাড়ালেই পাওয়া যায়। কি হচ্ছে বলতো? ত্রিপুরাজ ইন্দ্র সবাই আসছেন, তার সংকেত। দেবী উর্বশী আজ সবাই নাচবেন। আচ্ছা, চলো যাই, নাচই দেখা যাক। দেবরাজ ইন্দ্র আর তার পাশে সূচি দেবী। ও, সেই সূচি দেবী যাকে দৈত্যরা অনেকবার কেড়ে নিয়ে গিয়েছিল। চুপ করো, শুনতে পাবে। ওই যে দেবী মেনকা আর দেবী রম্ভা। এরাই সব মুনি ঋষিদের ধ্যান ভাঙাতেন। যেমন শুনেছিলাম তেমন কিছু না। দেবী উর্বশী।
উচ্ছৃঙ্খলা আচরণ করছে। আমি স্যার ওই শীতের কথা বলছিলেন, ওটা স্যার আমাদের ওখানে ওই নাচিয়ে গাইয়েদের উৎসাহ দেওয়ার জন্য চলে। তার খুব কম লোক করে বলে আমি মনে করেছিলাম ব্যাপারটা সত্যি। তুমি তুমি এখানে এলে কেমন করে? ওই শ্রী বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু সব ব্যবস্থা করে দিলেন। ভগবান শ্রী বিষ্ণু? আগে হ্যাঁ, তিনি তো আমাকে এলোক সিলোক ঘুরে বেড়াবার ওই ছাড়পত্রটি দিলেন। আপনাদের নাচের সভাটি পেটে সাজিয়েছেন কিন্তু, এবার ফিরে গিয়ে ঠিক এইরকম চালু করে দেবো। আচ্ছা কিরকম খরচ পড়বে বলুন? সে আমি তোমাকে পরে বলবো। এখন এখানে বসো। মেনকা রম্ভা নৃত্য করবে, এদের নৃত্য দেখে তুমি তৃপ্তি লাভ কর। না না, ওতে আমার আর কোনো শখ নেই। আর সব পুরনো একঘেয়ে নাচ, আপনাদের দেখছি নতুনের দিকে কোনো ঝোঁকই নেই। অথচ আমাদের ওখানে কিরকম সব নতুন নতুন সমস্ত নাচ, রম্বা সম্বা, মানে আধুনিক নাচ না, সেটা দেখবার জিনিস মশাই। সে আবার কিরকম? আপনি দেখবেন আধুনিক নাচ? দেখবেন আপনি? হ্যাঁ, আধুনিক। শোনো, ওই আধুনিক নাচটা একবার নিচে দেখিয়ে দাও। ওকে হচ্ছে আধুনিক নাচ, ও আমি নাচতে পারবো। পারবো নাকি? নাচ না, নাচ না, নিচে পেলো। মাধুরী, তুমি আমাদের আধুনিক নাচ দেখা। কি করবো বলতো, আমি ওনার জানি না যে। আরে ওরা তো জানবার কি আছে, বছরও গোবর তোলাও সব করো। এই তো হয়ে গেল নাচ। যাও যাও যাও, নাচো নাচো, যাও। চমৎকার। উৎপসী, মেনকা রম্ভা, তোমরা এই সুবর্ণ সুযোগ পরিত্যাগ করো না। মাধুরীর কাছ থেকে আধুনিক নৃত্য শিখে না। দেবরাজ, আমায় ক্ষমা করুন, এ নাচ আমি অল্পই জানি। উনি আমার গুরু, ওর কাছেই শিখেছি। নাচ শেখাবার ভাতটা ওর উপরেই দেওয়া হোক। অতি উত্তম প্রস্তাব। বেশ, তুমি এদের নাচ শেখা। বুঝলে বলো, সামলাই কি করে? বেশ, নাচই শেখাও। হে ভদ্র, আমাদের আপনি ওই অপূর্ব নৃত্যকলা শেখান। আমাদের আন্তরিক অনুরোধ, এখনই আরম্ভ করুন। হ্যাঁ, আপনি কি প্রতি বরণ করে আমরা ধন্য হই। অত ব্যস্ত কেন? বলেছি যখন শেখাবো শেখাবো, ব্যাস। বেশ, এদের শিক্ষার ভার তোমার উপর দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। সভাসদগণ, এবারে সভা ভঙ্গ হোক। তুমি এদের শিক্ষা দান করবার ব্যবস্থা করো। আমরা অবিলম্বেই আসছি। এসো দেবী। আর জোরে কেমন তোমরা ঘোরো ঘোরো, তাহলে 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 কি হলো বুঝি? গুরুদেব, এই নাচের কি নাম? আহা,
কি আগ্রহ তোমার রম্ভা, আমি বড়ই প্রীত হলাম। দেখো, এই আগ্রহই হচ্ছে নাচের প্রধান অঙ্গ। এই নাচের কি জানো, নাচের একটা ভালো নাম থাকলে আর নাচতেই হয় না। এই নাচটার নাম হচ্ছে হাম হাম গুড়ি গুড়ি নাচ। কিরকম নাম? হ্যাঁ, হাম হাম গুড়ি গুড়ি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার তোমার অন্য আরেকটা নাচ দেখাচ্ছি। আচ্ছা, ঠিক এইরকম কি করো দেখি। কোমর ধরো, কোমর ধরো, জোরে জোরে, আরো জোরে, আরো, বাহ বাহ, ধরো। হ্যাঁ, আর যে নড়ছে না। নড়বে না তো? আচ্ছা, কোমর যখন নড়বে না তখন কি করতে হবে? এইটি দেখে নাও, এই যে, আর নড়লো না। হ্যাঁ, নড়লো না তো? কিরকম? হ্যাঁ, করো দেখি, করে দেখ, নড়লো না। নড়লো না, এই হচ্ছে, এই, আরো জোরে জোরে। অপূর্ব, অদ্ভুত নৃত্য শিক্ষার পদ্ধতি। সারা শরীর মন এক পরম পুলকে ভরে উঠল। দেবরাজ, আধুনিক নৃত্যের সমস্ত কলা কৌশল আমরা এর কাছে শিখবো। বেশ, তাই হবে। তোমরা অত্যন্ত পরিশ্রান্ত, যাও বিশ্রাম গ্রহণ করো, একেও বিশ্রাম করতে দাও। আগন্তুক, তোমাকে নৃত্য শিক্ষক হিসাবে পেয়ে এরা সবাই খুব খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। আগে সে তো হবেই, নতুন জিনিস পাচ্ছি কিনা তাই। যদি অভয় দেন তাহলে আপনাকে দুটো একটা কথা বলি। কি বলতে চাও বল? ওই আমাদের নিজেদেরই কথা, পৃথিবীর কথা। এই মানে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো গুলিয়ে ফেলছি। দেখুন, পৃথিবীতে তো শান্তিতে বাস করতে পারছি। কেন? একদল কেবলই ভয় দেখাচ্ছে, যুদ্ধ করব, সাবার করে দেবো, আর একদল ভয় জুজু হয়ে আছে। এই বিষয়ে কি আপনাদের কিছুই করবার নেই? শুনেছিলাম পৃথিবীতে সভ্যতার অগ্রগতি হয়েছে, কিন্তু এ যা শুনছি এটা সত্যি ভয়ঙ্কর ব্যাপার। সভ্যতার অগ্রগতি হচ্ছে না, ছাই হচ্ছে। কেবল মারণাস্ত্র তৈরি করছে, শুধুই গোলা বারুদ তৈরি করছে আর মানুষ মারার কল বানাচ্ছে। কিন্তু যাদের কিছু নেই তাদের কি অবস্থা ভাবুন। কতটুকুই বা মানব গোষ্ঠী, তবু তারা হিংসা করে, পরস্পরের মৃত্যু কামনা করে। দুই একটি অস্ত্র আবিষ্কার করে তারা এমনই উন্মত্ত হয়ে উঠেছে। আগে হ্যাঁ, দেখুন দেখি। আচ্ছা, আপনার বজ্রের তো খুব ক্ষমতা, দিন না এ সমস্ত মারণাস্ত্রের কারখানাগুলোকে বজ্র দিয়ে উড়িয়ে লেটা চুকে যাক। তোমার কথা শুনে আমি সত্যই চিন্তিত হয়ে পড়ছি। এ ব্যাপার নিয়ে একটা কিছু করা আশু প্রয়োজন। আচ্ছা বেশ, আমি ভগবান বিষ্ণুর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করি। তবে খুব শিগগির করবেন, কারণ অবস্থা খুব গরম হয়ে আছে, যে কোনো মুহূর্তে তুম করে লেগে যেতে পারে। আচ্ছা বেশ, হ্যাঁ, তোমরা শ্রান্ত, যাও বিশ্রাম গ্রহণ করোগে। আমি শুনবো, পরে তোমার সব কথা আমি শুনবো। কি বিপদেই ফেলেছিলে। আমি নাচ শেখাবো এ কথা তুমি ভাবলে কি করে বলো তো? তুমি আমার হুট করে নাচতে বললে কেন? নেহাত এখানে নাচ শিখেছিলাম, তাই কোনো রকমে চালিয়ে দিলাম। তা যাই হোক, ঘরের মাস্টারের সখীদের নাচ আর শিব লোকের ভূতেদের নাচ মিলিয়ে কেমন নাচ শেখালো বলো তো? তাহলে তোমার এখানে একটা পাকা চাকরি হলো। ভালোই তো। দেবী উর্বশী কিন্তু খুব মন দিয়ে তোমার নাচ শিখছে। তাই নাকি? শিখুক, কিন্তু ওই নাচ শিখে যদি মুনি ঋষিদের ধ্যান ভাগাতে যায় না, তাহলে এসা ঠ্যাঙানি খাবে যার মুখও হবে। তাহলে তোমার এখানে চাকরি রাখা কঠিন হবে। ভালোই তো। কি বিপদেই পড়েছি, কোথাও যে একটু নিরিবিলিতে বসবো তার উপায় নেই, আবার একটু উটকো ঝঞ্ঝট এসে জুটেছে। অল্পদিন তোমায় ছেড়ে আছি, কিন্তু মনে হচ্ছে যেন কত যুগ পরে তোমায় ফিরে পেলাম। আবার তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে না তো? আবার হারাবো? ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। তা হোক। তুমি এখানে এসে স্লোগান ঝাড়ছো কেন বাপ? কে তুমি? আমি বিষ্ণুদূত,
ভগবান শ্রীবিষ্ণু আমায় পাঠিয়েছেন, তুমি মর্তে ফিরে যাও। ও তুমি চলে যাবে কেন? ভগবান বিষ্ণুকে কথা দিয়েছিলাম, তোমায় একবারটি দেখি। ফিরে যাবে? আর আমি চাই না, চাই না স্বর্গে সুখ ঐশ্বর্য। বলো, বলো তুমি আমায় ছেড়ে যাবে না? এসো আমার সঙ্গে। না না, ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। মাধুরী, আমি যাব না। ভগবান শ্রীবিষ্ণুর আদেশ তুমি মানবে না? ও এখানে বসে কাঁদবে আর ফিরে যাও ফিরে যাও, আমি যাব না। যাবে না? না, বেশ। তোমার ফিরে আমি যাবো না মাধুরী, চলো ওদিকটা চলো, এসো। মাধুরী, তুমি এত ভাবছো কেন বলো তো? আমিই তো রয়েছি তোমার কাছে। আগন্তুক দেবরাজ ইন্দ্র তোমায় আহ্বান করেছে। কি ব্যাপার বলো তো মাধুরী? আমার ভয় করছে, বিষ্ণুদূত হয়তো দেবরাজের কাছে অভিযোগ জানিয়েছেন। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। কি হবে? কিচ্ছু ভেবো না, যদি ফিরে যেতে হয় তোমাকে নিয়েই ফিরে যাব। আমাকে নিয়ে ফিরে যাবে? নিশ্চয়। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আসছি। লাগিয়েছো তো? শ্রী বিষ্ণুর আদেশ তুমি উপেক্ষা করেছো কেন? আগে একবার ভেবে দেখুন, আমার নতুন বিয়ে করাবো, বাসর পর্যন্ত হয়নি, সে যদি হারিয়ে যায়, আর এত কাণ্ড করে যদি বা তাকে পেলাম, তাকে ফেলে যাওয়া যায়? আপনি পারতেন? আমি সবই বুঝতে পারছি, কিন্তু কি প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে ভগবান বিষ্ণুকে? আগে তখন ঠিক বুঝতে পারিনি মাধুরীকে ছেড়ে যেতে আমার এত কষ্ট হবে। তাহলেও ভগবান বিষ্ণুর আদেশ তোমাকে মানতেই হবে। তুমি এখনই মর্তলোকে ফিরে যাও। আগে আমাদের দিকটা ভেবে দেখবেন না? বেশ, যাব, তবে একবার বিষ্ণু লোকটা ঘুরে দেখে যাও। না, বিষ্ণু লোকে তোমার যাওয়া হবে না, এখান থেকেই তোমায় মর্তলোকে ফিরে যেতে হবে। ওই বিষ্ণুর দূত রয়েছে, ও তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং আমাকে ছাড়পত্র দিয়েছেন, আমার যাওয়ায় আপত্তিটা কিসে? ও আচ্ছা, বেশ, তুমি যেতে পারো। আর একটা প্রার্থনা আছে, পূরণ করে দিন, আর কিচ্ছু চাইব না। বলো। মাধুরীকে আমার সঙ্গে বিষ্ণু লোকে যাবার অনুমতি দিন। না না, তা হতে পারে না, তোমাকে একাই যেতে হবে। কিন্তু শাস্ত্রে আছে সস্ত্রীক ধর্মাচরণ, লক্ষ্মী নারায়ণ দর্শন করতে যাচ্ছি, স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পাবো না? কিন্তু আর অমত করবেন না, দয়া করে অনুমতি দিন, এইটুকুন অনুগ্রহ আপনার কাছে পাবো না? আচ্ছা বেশ, তুমি মাধুরীকে সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ, কিন্তু একটা কথা, শ্রী বিষ্ণুর পাদ পদ্ম দর্শন করেই যেন মাধুরী ফিরে আসে। সে আর বলতে, আপনাকে শত কোটি প্রণাম। এখানে অপেক্ষা করো, প্রভু এখনই দেখাবে। ওই দেখ, মালিক বসে রয়েছেন। ও, এক কাজ করো, ভগবান শ্রীবিষ্ণু আসবার আগেই এসব মাকে হাত করে ফেলি। ঠিক বলেছো, মা যদি আমাদের সহায় হন নিশ্চয় উপায় করে দেবে। বাড়ি বাড়ি এত সব জিনিস যাচ্ছে কোথায় বলো তো? মায়ের কাছে ভক্তেরা সব পাঠিয়েছে। ও, গরিবের দিকে মায়ের নজর নেই কেন, এইবার বুঝতে পেরেছি। কি বুঝতে পারলে গো? দামি দামি সব জিনিস তো যাচ্ছে, যারা চাল কলা দিয়ে পুজো করলো তাদেরটা কোথায়? তাই 3 তলার উপর 4 তলা উঠছে, আর গরিবের কুঁড়ে ধসেই যাচ্ছে। সব বুঝেছি এবার। সে কিছু মা একলা রয়েছে। কে তোমরা? মা গো, বড় বিপদে পড়ে তোমার কাছে এক প্রার্থনা নিয়ে এসেছি। বিপদ
যেখানে ভগবানের অধিষ্ঠান সেখানে কি বিপদ থাকতে পারে? বলো কি তোমাদের প্রার্থনা? মা গো, ভগবান শ্রী বিষ্ণু আমার স্বামীকে মর্তে ফিরে যেতে আদেশ করেছেন। ও যদি চলে যায় আমি কি করে থাকবো মা? তোমার স্বামীকে ফিরে যেতে আদেশ করেছেন? কেন? ভগবান বিষ্ণুর কোনো দোষ নেই মা। তিনি আমার প্রার্থনা পূরণ করেছিলেন, বলেছিলেন মাধুরীকে একবার দেখেই ফিরে যেতে। ও, তুমি সেই জীবন্ত মানুষ? জ্যান্ত যে আসতে পেরেছি সে তো তোমাদেরই দয়ায় মা। দয়া যদি করলে তাহলে পুরোপুরি দয়া করো। মাধুরীকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। মাধুরীকে নিয়ে যাওয়ার একটা উপায় করে দাও মা। কিন্তু এ যে অসম্ভব। ভগবানের কাছে তো কিছুই অসম্ভব নয়। না বৎস, তা হয় না। ভগবানের বিধান অলঙ্ঘনীয়। এছাড়া তুমি অন্য প্রার্থনা করো। আমার আর কোনো প্রার্থনা নেই। মা গো, আমাকে আমার স্বামীর সঙ্গে যেতে দাও মা। না, তা হয় না। কেন হয় না প্রভু? এ হতে পারে না। শোনো, কেন তুমি তোমার প্রতিশ্রুতি পালন করনি? অসম্ভব। কি অসম্ভব? আমার স্ত্রীকে ফেলে রেখে আমি একা ফিরে যেতে পারবো না। আমার আদেশ তুমি মানবে না? আমার এই না মানা তো তোমার ইচ্ছায় প্রভু। আশ্চর্য, আমার ইচ্ছায়? মাধুরীকে ফিরে পাওয়ার ইচ্ছে তুমিই তো আমার মধ্যে জাগিয়েছো প্রভু। আমি? কিন্তু আমি আমার বিধানকে কেমন করে লঙ্ঘন করি? এ হয় না, এ হতে পারে না। মাধুরীকে মর্তে ফিরে যাবার অনুমতি আমি দিতে পারি না। কিন্তু বেহুলার কথায় তার স্বামীর প্রাণদান তো তুমি করেছিলে। সাবিত্রীর কথায় সত্যবানকে তো তার হাতে তুলে দিয়েছিলে। তারা স্ত্রীলোক বলে না আমি মাধুরীকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। বহু জীবনের পুণ্য বলে তারা তাদের প্রিয় পদদের ফিরে পেয়েছে। ও, আর আমার পুণ্য কিছু নেই? বহু জীবনের সাধনায় তারা যা পেয়েছে আমি কি এক জীবনে তার চাইতে বেশি পাইনি? আমি কি তোমার পাদ স্পর্শ করিনি? আমি কি লক্ষ্মী নারায়ণের সামনে এসে দাঁড়াইনি? আমাকে চঞ্চল করে তুলো না, এ অসম্ভব। হবে না? না। তাহলে তাহলে আমিও বাঁচতে চাই না। আমাকে মৃত্যু দাও ভগবান। মৃত্যুর পর তো আর মাধুরীকে ছেড়ে যেতে হবে না। অপূর্ব। প্রভু, এদের ভালোবাসা অক্ষয় হোক। এদের মনোবাঞ্ছা পূর্ণ করো প্রভু। তথাস্তু। বৌদিকে পাওয়া গেছে। কোথায়? রাজপুরের রতনকেলে নদী থেকে তুলেছে। তুমি শিগগির সেখানে যাও। আমি বৌদির বাবা মাকে খবর দিতে যাচ্ছি। শিগগির যাও। আরে শিবুদা, শিবুদা এসে গেছে। কোথায় ছিলে বলো তো? আমরা এদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। পরেন না ওদিকে মাধুরী বৌদি বাবা মাকে আনতে গেছে। বাবা মা রাখ, মাধুরী কোথায়? মাধুরী তো বের রয়েছে। একবার করে জ্ঞান আসছে, যাচ্ছি যাচ্ছি আর আসছে। ডাক্তার কে এনেছে? ডাক্তার কে এনেছে? তখন ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে আমার কথা হচ্ছে। প্রাণ দেবে কি দেবে না, দেবে কি দেবে না। তখন মালো কি না মালো ভালোবাসার কথা। হ্যাঁ, তারপর রাজাকে একবার সে অনেক কথা সে বলবে। আমি যতক্ষণ এসে গেছি কোনো ভয় নেই। আমি বাকি বাদ করতে পেরেছি তো, কোনো ভয় নেই। আমি এসে কোনো ভয় নেই তোদের। আমি মাধুরী, মাধুরী, এই দেখো আমি। মাধুরী, 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 দেখলে কোথাও একটু নিরিবিলি বসবার উপায় নেই।